हे गाइस वेलकम टू माय चैनल। আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে দাগি ভার্সেস বরবাদ মাল্টিপ্লেক্স কালেকশন ক্ল্যাশ। ইয়েস, মাল্টিপ্লেক্স কালেকশনে ইয়েকে নিশোর যেটা হোম গ্রাউন্ড বলে না, একটা কন্টেন্ট ড্রিভেন ছবি, মাল্টিপ্লেক্সের ছবি, সেইখানে নিশোর তো নিজের জায়গা, কিন্তু সেইখানে নিশোকে জাস্ট উড়িয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান। হায় ভগবান, এ কী অবস্থা, এবং এটা তোমাদেরকে বলছি, এখন মাল্টিপ্লেক্স কালেকশনটা অফিসিয়ালি চলে এসছে, যে কারণে আমি তোমাদেরকে বলতে বাধ্য হচ্ছি যে এটা কিন্তু তাও তুফানের রেকর্ড ভেঙেছে, দরদেরও রেকর্ড ভেঙেছে। কেন সেগুলো আসছি তোমাদের কাছে একদম অফিসিয়াল ফিগারে, এবং দুর্দান্ত কিছু হয়েছে এখানে পরিষ্কারভাবে। কি হয়েছে না হয়েছে আগে নিশোরটা পড়ি। নিশোরটা হচ্ছে দাগি ডে 1 18.72 lakhs, ঠিক আছে, 18.72 lakhs, এবং নিশো কিন্তু মাল্টিপ্লেক্সে সব থেকে এগিয়ে রয়েছে, ঠিক আছে। নাম্বার 2 পজিশনটা হোল্ড করে রয়েছে, নাম্বার 1-এ কিন্তু বরবাদ নাম্বার 2-তে রয়েছে। কিন্তু প্রায় 2 বছর পর আফরান নিশোর ব্যাক করলেন যৌথভাবে মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ শো স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, মনিহাস সিনেপ্লেক্স এবং মম ইন মিলিয়ে মোট শো চলেছে 26টি। এর মধ্যে 14টি শো হাউসফুল গেছে, অলমোস্ট ফুল 2টি শো, তবে সামনের আরও গ্রোথ দরকার, এটা কিন্তু আফরান নিশোর ক্ষেত্রে বলা হয়েছে। এবার মূলত মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে, মেগাস্টার শাকিব খান ডে 1 মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করেছে 28.30 lakhs, 28.30 lakhs। দেখো, মেগাস্টার শাকিব খান বা এই যে ধরনের যারা আমরা বড় বড় স্টার, মেগাস্টার, সুপারস্টার এদেরকে বলি, যারা অ্যাকচুয়ালিতে মাস কমার্শিয়াল ছবি করেন, তারা কিন্তু মূলত ভরসা তাদের কিন্তু সিঙ্গল স্ক্রিন। তাই সিঙ্গল স্ক্রিনে কালকে দাপিয়ে বিজনেস করেছে বরবাদ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ডে 1 ওপেনিংয়ে যে কালেকশনটা করেছে 28.30 lakhs, এটা কিন্তু তুফানের থেকেও একটু কম, দরদের থেকেও একটু কম। তাহলে কি করে আমরা বলতে পারি যে দরদ আর তুফানের থেকে বেটার পারফর্ম করেছে বরবাদ? বলছি, সেই বিষয়টায় আসছি। তার আগে বলি, আফরান নিশোকে কিন্তু অলরেডি রীতিমতো, আফরান নিশোর তো হোম গ্রাউন্ড মানে মাল্টিপ্লেক্স চেনটা, এরা স্টাররা, বড় বড় সুপারস্টার, স্টার, মেগাস্টার, এরা সব সময় তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে সিঙ্গল স্ক্রিন। মাল্টিপ্লেক্সে তারা কিন্তু সেকেন্ডারিলি ওয়েট করে, কিন্তু নিশোর কিন্তু মেন টার্গেট অডিয়েন্স কিন্তু মাল্টিপ্লেক্স, কারণ সে সিঙ্গল স্ক্রিনে সেভাবে শো টো ইত্যাদি পায়নি। এবং বরবাদ পেয়েছে 123টা হল টোটাল অলমোস্ট, এবং সেখানে বাকিরা তো জানোই কত কি 18টা মতন হল পেয়েছে আফরান নিশো। তো আমি দাগি নিয়ে কোনো নেগেটিভিটি করছি না, আমি জাস্ট এটাই বলতে চাইছি যে এইটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। এটা কিন্তু শাকিব খানের জন্য একটা ভয়ঙ্কর বিষয়, কারণ শাকিব খান মাল্টিপ্লেক্স, যেখানে হয়তো বলা হতো শাকিব খানের নাকি বস্তির ফ্যান, শাকিব খানের নাকি রিক্সাওয়ালা ফ্যান, এগুলো, এই কথাগুলোর যুক্তিযুক্ত উত্তর দাও তুমি আমাকে। রেজাল্ট তো তাই বলছে না, রেজাল্ট তো বলছে বরবাদ অনেক এগিয়ে। 18 লাখ এবং কোথায় 28 লাখ। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে রেজাল্টে মেগাস্টার শাকিব খান অনেক এগিয়ে, তাও ইয়েতে মাল্টিপ্লেক্স চেনে ভাবা যাচ্ছে। শোজ বেশি পেয়েছে, হল বেশি পেয়েছে, এটা তো হওয়ারই ছিল। এবং সেখানে কেন মানে হল মালিকরা শোজ ইত্যাদি বেশি দিচ্ছে, শুধু তো দিচ্ছে তাই নয়, স্টার সিনেপ্লেক্স তো আজ থেকে আরও শোজ বাড়িয়েছে। তার কারণই তো শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের জলওয়া, এই লেভেলের বক্স অফিস, বরবাদের উড়িয়ে দেওয়া বক্স অফিস। তাই এটা বোঝা যাচ্ছে যে মানে এর বাইরে, মানে শাকিব খানের বাইরে অন্য কেউ নেই যে, মানে তবু লোকে ভাবতো সুরঙ্গ কিন্তু সিনেপ্লেক্সের দারুণ ব্যবসা করেছিল, প্রিয়তমার থেকেও বেটার ব্যবসা করেছিল, যেটা কিন্তু দাগির ক্ষেত্রে হচ্ছে না। দাগি কিন্তু মানে বরবাদের থেকে পিছিয়ে রয়েছে। তাই বোঝা যাচ্ছে যে এখন সিনেপ্লেক্সটাকেও শাকিব খান দখল করেছে, এবং মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স এগুলো দখল করেছে, এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গল স্ক্রিন তো শাকিব খানের চিরকাল কবলে ছিল, চিরকাল নিজের দখলে ছিল, মানে গিলে খেয়ে নিয়েছে, রীতিমতো গিলে খেয়ে নিয়েছে। যাই হোক, ঈদের সিনেমাগুলো এবার আমি পড়ছি। হ্যাঁ, কেন আমি বললাম এবার যে তুফান আর দরদের থেকেও বেশি এগিয়ে বরবাদ, সেটা আমি বলছি। ঈদের সিনেমাগুলোর মধ্যে মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ শো পেয়ে সর্বোচ্চ ওপেনিং তুলে নিল বরবাদ, তবে শো পেয়েছে তুফানের চেয়েও কম। প্রথম পয়েন্ট এখানেই, তুফানের থেকেই কি বলছি সেই বিষয়ে, তুফানের চেয়েও কম। দরদের কথা তো বাদই দিলাম, ওটা নন ফেস্টিভ রিলিজে হিউজ শো পেয়ে রেকর্ড গড়েছিল। দরদ যখন রিলিজ হয়েছিল বাংলাদেশে আর কোনো সিনেমা ছিল না ওই উইন্ডোটাতে, যে কারণে দরদ একাই সব শো নিয়ে নিয়েছিল, সব শো পেয়েছিল, যে কারণে কিন্তু ওই রেকর্ডটা করেছিল। আচ্ছা, যাই হোক, প্রথম দিন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট শো চলেছে 26টি। এর মধ্যে 17টি শোই ছিল হাউসফুল, অলমোস্ট ফুল গেছে 3টি। আজ শো আরও বেড়েছে। তো এখান থেকে পুরোপুরি ক্লিয়ার যে কি হয়েছে অ্যাকচুয়ালি
মেগাস্টার শাকিব খানের সাথে। তো এই কারণে একদম ক্লিয়ার যে কেন দরদের থেকেও এগিয়ে রয়েছে, কেন তোমার তুফানের থেকেও এগিয়ে রয়েছে। কারণ তুফানের আচ্ছা আরেকটা কথা বলে দিই, তুফানের কোনো কম্পিটিটার এরকম লেভেলে ছিল না। আফরান নিশোর মতন মাল্টিপ্লেক্সে কম্পিটিটার ছিল না, কিন্তু মোশাররফ করিমের মতন মাল্টিপ্লেক্সে কম্পিটিটার ছিল না, কিন্তু জঙ্গলির কিন্তু প্রচণ্ড পজিটিভ রিভিউ, তাই জঙ্গলির মতন কম্পিটিটারও কিন্তু ছিল না তুফানের সময়। তুফান একা রাজত্ব করে গেছে শুধু। তো এক্ষেত্রে বাকিরাও কিন্তু খুব স্ট্রং, তারপরেও বরবাদ এতটা ফ্লারিশ করেছে, অলমোস্ট তুফানের কাছাকাছি গেছে, মানে তুফানের থেকে 1 লাখ টাকা কম এবং দরদের থেকে 2 লাখ টাকা কম। তো আচ্ছা, এবার পরবর্তীতে যাই হোক, এটা যেটা বললাম যে আজ শো আরও বেড়েছে, কালেকশানেও গ্রোথ আসবে নিশ্চিত, দেখা যাক কী হয়। আমি তো খুব এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড এটা দেখার জন্যে যে কী নতুন রেকর্ড করে মেগাস্টার শাকিব খান। তবে মেগাস্টার শাকিব খান সব তছ নচ করে দিয়েছে, রীতিমতো মাল্টিপ্লেক্সে সবথেকে টপে থাকা এটা কিন্তু মুখের কথা নয়, সেটাও কিন্তু শাকিব খান নিজের দখলে নিয়ে এসছে। এত ভালো ভালো কম্পিটিটারের সঙ্গে, দাগির মতন ছবির সাথে, ইয়ের মতন ছবির সাথে, তোমার চক্কর 302-এর মতন ছবির সাথে, জঙ্গলির মতন ছবির সাথে, এবং এগুলোও কিন্তু শো পেয়েছে। একেবারে এগুলোকে শো দেওয়া হয়নি এমনটা নয়, যদি না দেওয়া হতো তাহলে হয়তো বরবাদ একদিনে মাল্টিপ্লেক্স চেন থেকে শুধু 40 লাখ টাকার কালেকশন করতো মিনিমাম। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।